কোনো মানুষ যদি ৬ ঘন্টার নিচে এবং ৯ ঘন্টার উপরে ঘুমায়, সেও কিন্তু স্ট্রোকের ঝুঁকির মধ্যে পড়ে যাবে দর্শক। আসসালামু আলাইকুম দর্শক। ESPC ম্যানিপুলেশন থেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডক্টর ইমাম হোসেন, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, ESPC ম্যানিপুলেশন থেরাপি সেন্টার। স্ট্রোক কি শুধু বয়স্কদেরই হয়, নাকি আমাদের মতো যুবক যারা আছে তাদের স্ট্রোক হতে পারে? তো দর্শক, আমাদের মধ্যে সকলেরই একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে স্ট্রোক একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে হয়। এটা আসলে আমাদের ভুল ধারণা। ইউনিভার্সিটি অফ টুজলা, বসনিয়ার একটা ইউনিভার্সিটি দর্শক, সেখানকার ডিপার্টমেন্ট অফ নিউরোলজির 2015 সালের তথ্য মতে 10 থেকে 15% যুবকদের স্ট্রোক হতে পারে। তো দর্শক, আমাদের মতো যারা ইয়াং এজে আছে তাদের স্ট্রোক প্রতিরোধে তাদের কি ব্যবস্থা নেওয়া উচিত? আমাদের অনেকেরই মধ্যে একটা প্রবণতা রয়েছে যে আমরা বাহিরের খাবার খুব পছন্দ করি, বিশেষ করে চিজযুক্ত খাবার। চিজযুক্ত খাবার বা লাল মাংসযুক্ত খাবার, যেমন গরুর মাংস, খাসির মাংস বা ফাস্টফুড খাওয়ার প্রবণতা আমাদের মধ্যে অত্যধিক দর্শক। তো আমাদের উচিত যে এখনই ফাস্টফুডটাকে কমিয়ে এনে পুষ্টিকর খাবার গ্রহণ করা, যা আমাদের স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। এছাড়াও আমাদের মধ্যে অনেকেই অনেক কম ঘুমাতে পছন্দ করি, রাত জাগি। কিন্তু দর্শক, কোনো মানুষ যদি ৬ ঘন্টার নিচে এবং ৯ ঘন্টার উপরে ঘুমায়, সেও কিন্তু স্ট্রোকের ঝুঁকির মধ্যে পড়ে যাবে দর্শক। কারণ যখন আমরা দীর্ঘ সময় ঘুমাই, তখন আমাদের শারীরিক যে প্রোডাক্টিভিটি থাকে, সে প্রোডাক্টিভিটি কমে যায়, যার ফলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে দর্শক। এছাড়া আমাদের অনেকের মধ্যেই লবণ খাওয়ার প্রবণতা অনেক বেশি। আমাদের কোনোভাবেই প্রতিদিন ১ চামচের উপরে লবণ খাওয়া উচিত না। এছাড়াও আমাদের মধ্যে আরেকটি প্রবণতা আছে যে আমরা ইয়াং জেনারেশন যারা আছি, তারা স্মোকিং করতে খুব পছন্দ করি। স্মোকিংও কিন্তু ইয়ং জেনারেশন স্ট্রোকের ঝুঁকির আরেকটা কারণ। এছাড়া আমাদের মধ্যে অনেকে আছি অ্যালকোহল অ্যালকোহল গ্রহণ করি বা অ্যালকোহল পান করি, তারাও স্ট্রোকের ঝুঁকির মধ্যে আছে। তো আমাদের উচিত যে স্ট্রোক প্রতিরোধে ধূমপান এবং অ্যালকোহল সম্পূর্ণরূপে পরিত্যাগ করা, এবং আমাদের ইয়ং জেনারেশনের প্রতিদিন কমপক্ষে 30 মিনিট তার নিজেকে সময় দেওয়া উচিত। সেটা হতে পারে শারীরিক এক্সারসাইজের মাধ্যমে বা হাঁটার মাধ্যমে। আমাদের প্রতিদিন পুরুষদের ক্ষেত্রে 4.7 লিটার এবং মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে 3.7 লিটার পানি পান করা উচিত, যা আমাদের স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচাবে। এছাড়াও আমাদের বয়স যখন 30 ঊর্ধ্ব হয়ে যায় দর্শক, তখন আমাদের সকলের উচিত বছরে অন্তত একবার হলেও হেলথ চেক আপ করানো। ধন্যবাদ দর্শক।